ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা যাওয়ার ঘটনায় তার নিজ এলাকা ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে শোকে কাতর আত্মীয়স্বজন থেকে শুরু করে এলাকাবাসী। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শাকিল মাহমুদ। আর শাকিল, ওসমান হাদির এমন অকাল মৃত্যুর বিষয়ে কি বলছেন তার স্বজন ও স্থানীয়রা? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই তার যে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে, এখানে কিন্তু তার যারা স্বজন, অনুসারী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু সবাই এসে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং আমরা প্রতিনিয়তই দেখছি যে আসলে তার যে বিভিন্ন স্মৃতি তার সাথে কাটানো, সেগুলো তারা স্মরণ করছে এবং অনেকটা শোকে তারা অনেকটা শোকাহত হয়ে পড়ছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু একটা শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমরা এই মুহূর্তে আছি ওসমান হাদির বাড়িতে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু আসলে বিভিন্ন যে তার যারা স্বজন আছে, তার প্রতিবেশী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু যুক্ত হতে চাচ্ছি ঝালকাঠি ২ আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থীর সাথে। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার সাথে তার সম্পর্কটা, আমরা একটু জানতে চাচ্ছি যে কেমন সম্পর্ক ছিল। ধন্যবাদ। শরীফ ওসমান বিন হাদি আমাদের নলছিটিরই খুবই কাছের ছোট ভাই। এখানেই তার বড় হওয়া। আমরা যেহেতু একই শহরে বড় হয়েছি, আমাদের প্রতিবেশী, এবং তার বাবা একজন এখানে শিক্ষক ছিলেন। তো সেই হিসাবে নলছিটির মানুষের সাথে এদের ফ্যামিলির সম্পর্ক, আমাদের সাথেও তার ছোটবেলা থেকেই তাদের ভালো সম্পর্ক। তো সেই হিসাবে সে আজকে চলে যাওয়া, এটা আমরা পুরো নলছিটিবাসী, ঝালকাঠিবাসী শুধু নয়, পুরো দেশবাসী আমরা এর ব্যাপারে মর্মাহত এবং আমরা তার শাহাদাতের দোয়া করছি এবং তার মৃত্যুর শাস্তি দাবি করছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে হাদির স্বজনরা জানিয়েছে যে তার একটা আশা ছিল যেন তার বাবার কবরের পাশেই যেন তার কবর হয়। বিভিন্ন লেখালেখিতে তিনি সেটা জানিয়ে গিয়েছেন। তো সে বিষয়ে আসলে হ্যাঁ, তার পরিবার যেটা বলেছে এটা সঠিক। আবার এখন সারা দেশের সেন্টিমেন্ট যে তাকে জাতীয়ভাবে ঢাকায় দাফন দেওয়া হোক। অতএব হাদি যে ওসমান যে এত বড় ছিল, এটা সে নিজেও জানতো না। তো সেই হিসাবে আমরা মনে করি দেশের সেন্টিমেন্টকে অনার করে ঢাকায় দাফন দেওয়া যেতে পারে, তবে পরিবারের অবশ্যই সম্মতির ভিত্তিতেই হতে হবে। পরিবার এখনো ফাইনাল সিদ্ধান্ত দেয়নি। পরিবার তার পারিবারিক আবেগের কথাও চিন্তা করছে আর জাতীয় সেন্টিমেন্টের কথা চিন্তা করছে। এই সেন্টিমেন্টের আলোকে পরিবার যারা সিদ্ধান্ত দিবে, আমি মনে করি সেটাই হওয়া উচিত। আমরা কথা বলছিলাম জামায়াতের প্রার্থীর সাথে, তিনি কিন্তু কথা বলতে গিয়ে বারবারই আবেগ আপ্লুত হয়ে পড়ছিলেন। শুধু তিনিই নয়, যারাই আসলে শরীফ ওসমান হাদির সাথে মেলামেশা করেছে সবাই কিন্তু এখন শোকাহত এবং সবার একটাই দাবি, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অতি দ্রুত যেন তাদের আইনের আওতায় আনা হয়। তো ঝালকাঠি থেকে এতটুকুই ছিল আমাদের কাছে সবশেষ।